তাহলে আমাদের আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আগের ক্লাসে আমরা এক্সেলের তোমার যেটা করেছিলাম সিম্পল ইন্টারেস্ট হয়ে গেছিল, তারপরে মার্কশিটও হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ। তোমার এই যে ফাংশনগুলো হয়েছিল, ফাংশন দেখি। এবিএস, জিসিডি, এলসিএম এগুলো হয়েছিল? না। আচ্ছা, আর এই অ্যাডিশন মাইনাস ডিভিশন এগুলো হয়ে গেছিল? সাম সাম তারপরে হচ্ছে ওই ওই যে একটা অপশন ছিল না, একটা সাম অ্যাভারেজ। হ্যাঁ, না না, আমি যে শীটটা দেখাচ্ছি এটা কি হয়েছে? আগের দিন তো আপনি সেভাবে দেখাননি, সামটা দেখিয়েছিলেন, শুধু না সামটা না, আমি এখন দেখিয়েছিলেন। যেটা বলছি এই শীটটা কি দেখিয়েছি সেটা জিজ্ঞাসা করছি। না না না। হ্যাঁ, তাহলে এটা তোমার আমি দেখাচ্ছি, এখানে সমস্ত কিছুই আছে, পুরো হুম ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো ভালো করে করতে হবে। আর পারলে তোমার হচ্ছে স্ক্রিনশট তো হবে না, কম্পিউটার ইসেতে তোমার তুলে নেবে, মানে হুম ছবি তুলে নেবে। দেখো, প্রথমে হচ্ছে আমরা অ্যাডিশন এরকমভাবে একটা তোমার বানাবে, তোমার হুম অ্যাকশান ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার করে তুমি এরকম আগে লিখে নেবে হুম। তোমার যে ভ্যালুগুলো। এবার হ্যাঁ হ্যাঁ এইখানটাতে ধরো টোটাল টোটাল আমরা করতে গেলে আমরা জানি যে আমাদের এইখান থেকে যা অটো সামে ক্লিক করেছিলাম টোটাল এসছে। হ্যাঁ হ্যাঁ এছাড়া আমরা যদি মনে করি যে ফর্মুলা ইউজ করব, ঠিক আছে, হ্যাঁ। ফর্মুলা মানে কিবোর্ড থেকে ইউজ করতে চাই, তো তাহলে হুম আমাদের কি করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। ধরো এই সেলটার হ্যাঁ সাথে হ্যাঁ। এই সেলটা, তাহলে প্রথমে আমরা ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল টু সাম। হ্যাঁ, আমি ওই ফার্স্টটা। আমি যা বলছি সেটা দেখো, তুমি হ্যাঁ হ্যাঁ। ইকুয়াল দিলাম, দিয়ে আমরা অ্যাডিশন যেটা অপশান আছে এইখানটাতে হুম যে সেলটা, যা সেলটায় ক্লিক করব, তাহলে সেলটার নাম্বার নিয়ে নেবে, এবার প্লাস করব, করে কার সাথে হুম করব সেটা ভালো করে আগে দেখো। ধরো এইখানটাতে আমার দুটো হুম ভ্যালু দেওয়া রয়েছে, এখানে দুটো ভ্যালু রয়েছে, আমরা টোটালে কারসারটা রেখে প্রথমে তোমার এই বি টু সেলটাকে ক্লিক করলাম, তারপর প্লাস দেবো, প্লাস দিয়ে আমরা এই সেকেন্ড নাম্বারটার উপরে ক্লিক করলাম, তাহলে অটোমেটিক কী হলো, ইকুয়াল বি2 + সি2 দিয়ে যেই আচ্ছা। এন্টার করব অটোমেটিক কী হবে, ফর্মুলাটা নিয়ে নিল। এবার ধরো আমি মাইনাস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ইকুয়াল এই সেলটা কিবোর্ড থেকে মাইনাস সাইন দেবো, দিয়ে এই সেলটায় ক্লিক করলাম, অটোমেটিক আমার কি হবে, আমাকে তোমার আউটপুটটা দিয়ে দিল। ক্লিয়ার হলো? হুম হুম এবার ধরো আমি চাইছি ডিভিশন ইউজ করতে চাই, তাহলে ডিভিশনটা কিভাবে ইউজ করব, ইকুয়াল এই সেলটা ডিভাইড বাই এই সেলটা, তাহলে ইকুয়াল এই সেলটা মানে কি, এটা বি4 অটোমেটিক নিয়ে নিচ্ছে, তারপর ডিভাইড সাইন দেবো, দিয়ে এই সেলটা দিয়ে যেই এন্টার করছি আমার এখান থেকে নিয়ে নিল। হুম এবার হুম। আমি চাচ্ছি যে মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন করতে গেলে আমরা কিভাবে মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাদের যেটা করতে হ্যাঁ। হবে, ইকুয়াল ধরো এই সেলটা ইনটু, মানে কি দেখবে কিবোর্ডে তোমার স্টার মার্ক দেওয়া আছে, ওটাকে ইনটু বলে, হুম ইনটু হুম দিয়ে এই সেলটায় ক্লিক করলাম, যেই আমরা এন্টার করব অটোমেটিক কী হবে, আমাদের মাল্টিপ্লিকেশন নিয়ে নেবে। তাহলে হুম এইভাবে আমরা অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইউজ করতে পারি। হুম এবার হুম আমার প্রশ্ন যেটা হচ্ছে, ধরো আমি এই যে টোটাল ম্যাটারগুলোকে, এতটা ম্যাটারকে আমি এইখানটাতে তোমার হচ্ছে আউটপুটটা দিতে চাই, অথবা এইখানটাতে এর এর যোগফল এখানে বার করতে চাই, তাহলে কি করব? তো সেই ক্ষেত্রে যদি আমি, এই এই ফার্স্ট নাম্বার থেকে এইটা। হ্যাঁ ধরো একটা রেঞ্জের যোগফল বার করতে চাই, তাহলে তো আমরা হ্যাঁ। এইভাবে আর টেনে দিয়ে এখানে করতে পারবো না। তাহলে না। পার্টিকুলার একটা রেঞ্জের যোগফল যদি বার করতে হয়, ধরো এখানে বার করব, তাহলে প্রথমে ইকুয়াল লিখবো, তারপরে সাম লিখবো, ব্র্যাকেট দেবো, দিয়ে আমরা রেঞ্জ যতটুকু যোগফল করতে চাই ততটা চুজ করব। দেখো রেঞ্জটা অটোমেটিক নিয়ে নিচ্ছে যতটুকু চুজ করা হচ্ছে। তো হুম এইটা হুম হুম করার পরে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, করে যেই এন্টার করব অটোমেটিক কী হবে, এটার সামেশনটা নিয়ে নেবে হুম। এটা। এবার আমরা হ্যাঁ। যেটা করব সেটা হচ্ছে কম্পাউন্ড ফর্মুলা। কম্পাউন্ড ফর্মুলাতে কি হয়, ধরো আমি চাচ্ছি এটার সাথে এটা ইনটু, এটা এটা মাইনাস, এটা প্লাস, এটা ডিভিশন, এরমভাবে করতে চাই। তাহলে দেখো হুম এখানটাতে আমরা কি করলাম, ইকুয়াল বি2 ইন্টু সি2 ডিভাইডেড বাই সি4, ধরো এইটা, ঠিক আছে, হুম। ডিভাইডেড বাই সি4, তারপর হচ্ছে ইন্টু সি5, আবার প্লাস বি3, এরমভাবে আমরা এটা সিম্পলিফিকেশন করতে পারি। দিস ইজ এরকম ভাবেও করতে পারি। হ্যাঁ, আচ্ছা। এটা ছবি তুলে রাখো, কাজে দেবে। ছবি তুলে রাখি। হ্যাঁ। ফোন এইটা ছবি তুলে রাখছি। হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হলে বলবে সঙ্গে সঙ্গে। হয়ে গেছে। এবার আমরা যদি চাই যে ধরো পার্সেন্টেজ বার করবো, ধরো 50,000-এর 9.4% কত,
দেখো অটোমেটিক এখানে বেরিয়ে গেছে। আমি চাচ্ছি ধরো এইখানটাতে আমি 80,000 দিলাম, 80,000 দিয়ে যে এন্টার করছি 80,000-এর 9.4% কত হচ্ছে বেরিয়ে গেল। তো কীভাবে করলাম, হুম আমাদের এইখানটাতে ইকুয়াল সাইন এইখানে যে ভ্যালুটা যেটা আছে সেটার উপরে ক্লিক করলাম, করে ইনটু দিয়ে এই ধরো 9.4-এর মধ্যে যেটা পার্সেন্টেজ দেওয়া আছে ক্লিক করলাম, তাহলে কি হবে অটোমেটিক এটা নিয়ে নেবে। এই দেখো যে এন্টার করছি অটোমেটিক এটা নিয়ে নিল। হুম। আচ্ছা দেখছি হ্যাঁ। স্ক্রিনশট। হলো। এছাড়া আরেক হ্যাঁ এছাড়া আরেকভাবে করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। আরেকভাবে আমরা করতে পারি, ইকুয়াল দিলাম এই সেলটা ইনটু 9.4 দিয়েও হতে পারে। তুলে রাখো, তাহলে আমরা হ্যাঁ তুলে রাখছি 1 মিনিট। হ্যাঁ তুলে দিলাম। হ্যাঁ, তো এইভাবে আমরা করতে পারি। এছাড়া আরেকটা ভাবে করা যায়, 9.4 ডিভাইডেড বাই 100 নিয়ে নাও। এটাও করতে পারি আমরা। হুম হুম একটু দেখেন ভালো করে তুলে রাখুন। হ্যাঁ ঠিক আছে। হলো। হুম। এবার এন্টার করলাম, নিয়ে নিল। হ্যাঁ। এবার আমরা অ্যাভারেজ বার করতে চাই। অ্যাভারেজ যদি আমি ফর্মুলা ওখানে না করে এদিক থেকে বার করতে, ধরো আমার এই সংখ্যাগুলোর অ্যাভারেজ এখানে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ইকুয়াল একটা দেখিয়ে দিলে পরেরগুলো পাবে, AVERAG অ্যাভারেজ লিখলাম, ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি কি করলাম, ধরো রেঞ্জ, তাহলে এই পার্টিকুলার রেঞ্জটাকে চুজ করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারতে পারি, বা অথবা ধরো আমার মনে হলো এতটা করতে চাই, এতটাকে চুজ করলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমরা এন্টার প্রেস করে দিলাম, তাহলে অটোমেটিক অ্যাভারেজটা নিয়ে নেবে। এই অ্যাভারেজ নিয়ে নিল। ছবি নিয়ে নাও। হ্যাঁ ছবি নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম। এর পরেরটা হচ্ছে মিনিমাম নাম্বার। ধরো এখান থেকে এতটুক রয়েছে, তাহলে এতটুকের মধ্যে মিনিমাম নাম্বার কোনটা, আমরা দেখে বুঝতে পারছি 2। ধরো আমার কাছে 1 লক্ষ ডেটা আছে, 1 লক্ষ ডেটার মধ্যে পার্টিকুলার কোনো মিনিমাম নাম্বার বা ম্যাক্সিমাম নাম্বার আমরা বার করতে চাই, মিনিমাম বা ম্যাক্সিমাম নাম্বার, তাহলে আমরা এখান থেকে কিভাবে করব, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফর্মুলা লিখতে হবে, ইকুয়াল মিন ব্র্যাকেট, এবার পুরো রেঞ্জটাকে আমি চুজ করে দিলাম, তাহলে যতটুক রেঞ্জ চুজ করব তার মধ্যে থেকে তোমার কি হবে, ও আউটপুটটা দেখিয়ে দেবে, তাহলে এটার মধ্যে থেকে মিনিমাম নাম্বার কোনটা সেটা শো করবে। একটু দেখে নি, আমি দেখে নি ভালো করে। ছবি নিয়ে ছবিটা তুলে নি। তুলে নিয়েছি। এর পরেরটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। ম্যাক্সিমাম মানে ধরো এইটার মধ্যে থেকে ম্যাক্সিমাম কোনটা, আর যদি ধরো এত এত সংখ্যা থাকে তখন আমরা বার করবো কি করে, তাহলে সেই ক্ষেত্রে ইকুয়াল ম্যাক্স লিখলাম, ব্র্যাকেট পুরো রেঞ্জটা চুজ করে এন্টার মারবো। হ্যাঁ, তাহলে কি হবে, অটোমেটিক আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা দেখিয়ে দেবে। ঠিক আছে। এবার কাউন্ট। কাউন্ট মানে কি, আমি ধরো এইখান থেকে কটা সেল আছে, এখান থেকে এটা কটা সেল, 4টে, এদিকে কটা সেল, এবার গুনতে সময় লাগছে, যদি অনেক সেল থাকে তখন মুশকিল। আমি যাচ্ছি ধরো একটা রেঞ্জ চুজ করলাম, সেটা কতগুলো সেল নেওয়া আছে, তাহলে আমরা কি করব, প্রথমে ইকুয়াল কাউন্ট লিখবো, ব্র্যাকেট দিয়ে এই রেঞ্জটা চুজ করে দেবো, ব্র্যাকেট দিয়ে রেঞ্জটা চুজ করে দিলাম, দিয়ে যে এন্টার করবো এই রেঞ্জের মধ্যে কতগুলো সেল আছে সেও তোমার বলে দেবে। B2 থেকে D6 পর্যন্ত। হ্যাঁ, মানে ও টেনে দিলে অটোমেটিক ও নিয়ে নেবে, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে। দেখি তুলে নি। ঠিক আছে। এবার হচ্ছে প্রোডাক্ট। আমরা যদি ধরো মাল্টিপল করেছিলাম এটার সাথে এটা, যদি অনেকগুলো সংখ্যার গুণফল করতে হয় তাহলে কি করবো, তাহলে কি আমরা ইন্টু 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 করে যাবো, সেটা না করে আমরা যদি প্রোডাক্ট করি তাহলেও হবে। তাহলে কি করলাম, ইকুয়াল প্রোডাক্ট লিখলাম, ব্র্যাকেট আমি রেঞ্জটা চুজ করে দিলাম, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো, তাহলে কি হবে, এই পুরো রেঞ্জের গুণফল আমাকে দেখিয়ে দেবে। নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, এই যে তুলে নিলাম। এবার হচ্ছে কোশেন্ট। যেমন এটার সাথে এটা আমরা যদি ভাগ করি, এটার সাথে এটা আমরা যদি ভাগ করি তাহলে কত হয়, তোমার 27 হয় মানে রেজাল্ট, কিন্তু এখানে দেখো 27.5 দেখাচ্ছে, তার মানেটা কি হচ্ছে, ও রিমাইন্ডারটা দেখাচ্ছে না।
যদি তোমার মনে হয় যে শুধু রেজাল্টটা দেখতে চাও, তাহলে কি হবে, হ্যাঁ। তখন তোমাকে কোশ্চেন্ট ইউজ করতে হবে। দেখো ইকুয়াল Quotient? কোশ্চেন্ট হ্যাঁ, হ্যাঁ, ব্র্যাকেটে নিউমেরেটর মানে আমি এই সেলটায় ক্লিক করেছি, নিউমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কমা দিয়ে ডিনোমিনেটর বলতে এই সেলটায় ক্লিক করেছি, তাহলে কি দেখাবে, C4 হ্যাঁ, তাহলে এটার সাথে এটা ভাগ করে যে ভাগফল অর্থাৎ রেজাল্ট যেটা হবে 27 সেটা শো করবে, আর রিমাইন্ডারটা শো করবে না। যদি আমি রেজাল্ট বার করতে চাই তাহলে কোশ্চেন দিয়ে এইভাবে করতে হবে। ঠিক আছে, হলো? হ্যাঁ সিম্পল ইন্টারেস্ট হয়ে গেছিল? না, আচ্ছা, আমরা সিম্পল ইন্টারেস্টটা করাবো। দেখো হ্যাঁ ওরকম। ধরো তুমি কার থেকে 5 লাখ টাকা ধার নিয়েছো বা কাউকে ধার দিয়েছো, 8.5% ইন্টারেস্ট রেট হবে ইয়ারলি, 5 বছরের জন্য সে তোমার টাকাটা নিচ্ছে, তাহলে তাকে ইন্টারেস্ট কত দিতে হবে, আর ইন্টারেস্ট নিয়ে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হবে, মানে প্রিন্সিপাল আর টোটাল অ্যামাউন্টটা কত হবে। তাহলে কীভাবে বার করব, ধরো 5 লাখ টাকা নিয়েছে, 8.5, ধরো 5 বছর, সে যদি 10 বছরের জন্য নয়, তাহলে তোমার এন্টার মারলাম, দেখো 10 বছরে তুমি 5 লাখ টাকায় সে 4,25,000 টাকা তোমাকে দিল, আর টোটাল দিল হচ্ছে 9,25,000। অথবা দেখা গেল ধরো আমি 9.5% ইন্টারেস্ট তার থেকে নিলাম, তাহলে 10 বছরে সে কত আমার থেকে নিল, বা ধরো আমি 8% তোমার 8 বছরের জন্য নিতে চাই, দেখো দেখাচ্ছে, আর আমি ধরো মনে করলাম এখানে 5 লাখের জায়গায় 7 লাখ টাকা তোমার হচ্ছে কী করলাম, তোমার লোন নিলাম, তাহলে 7 লাখ টাকা 9.5%-এ 8 বছরে এত টাকা ইন্টারেস্ট হচ্ছে। তাহলে কিভাবে বার করব, সিম্পল ইন্টারেস্ট বার করতে গেলে প্রিন্সিপাল অ্যামাউন্ট, রেট অফ ইন্টারেস্ট আর টাইম, এই তিনটে গুণ করে তোমার হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি করলাম, এই সেলটার মধ্যে আমরা কি করলাম, ইকুয়াল, এই সেলটা, এক মিনিট ছবিটা তুলি। আগে বুঝে নাও, তারপর ছবি, ইকুয়াল আচ্ছা, আচ্ছা। এই সেলটা ইন্টু এই সেলটা হ্যাঁ হ্যাঁ ডিভাইডেড বাই 100, তার মানে এটা ইন্টু এটা ডিভাইডেড বাই 100। এবার চলো, বুঝছে? তুললাম। এবার আমরা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট বার করলাম, তাহলে টোটালটা বার করবো কি করে, টোটাল বার করতে গেলে এটা প্লাস এটা, তাহলে কি করলাম, ইকুয়াল B2 প্লাস এই সেলটা, তাহলে অটোমেটিক বেরিয়ে যাবে, বুঝছে? এবার ইয়ারলি ইনকাম বার করবো কি করে, ইয়ারলি কত টাকা দিতে হবে, তাহলে এই সেলটা টোটাল টাইম ডিভাইডেড বাই অ্যামাউন্ট দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাহলে ইকুয়াল এই সেলটা ডিভাইডেড এই সেলটা। আমি যদি মান্থলি বার করতে চাই, মান্থলি কত টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে, তাহলে ইয়ারলি ডিভাইডেড বাই 12, তাহলে ইকুয়াল এই সেলটা ডিভাইডেড বাই 12। এছাড়া আরেকভাবে করা যায়, ইকুয়াল B6 মানে এটা ডিভাইডেড বাই B4, মানে এই সেলটা থেকে এই সেলটা ভাগ হবে করে ব্র্যাকেটে, তারপরে হচ্ছে 12 দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে এটা ডিভাইডেড এটা, তারপরে ডিভাইডেড বাই 12 মাস দিয়ে। ছবি নিয়েছো? ছবি নিয়েছি। আর কোয়ার্টারলি কত বার করো, তাহলে কোয়ার্টারলি কত টাকা দিতে হবে, কিছুই না, এটা ইন্টু 3, মানে মাস ইন্টু 3 হলেই তোমার, তাহলে কোয়ার্টারলি আমরা বার করতে পারবো। এটা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, মার্কশিট আমরা আগের দিন করে ফেলেছিলাম, স্যালারি শিট হয়েছিল না? আচ্ছা, স্যালারি শিট হবে। দেখো স্যালারি শিটটা কিছুই না, ধরো তোমাকে প্রথমে এখানে দেওয়া রয়েছে এমপ্লয়ি নেম, বেসিক, ডিএ, টিএ, এইচআরএ, পিএফ, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, এগুলো এরকমভাবে প্রত্যেকটা হেডিং দেওয়া রয়েছে। এবার আমি চাচ্ছি, এখানে বিভিন্ন এমপ্লয়ির নেম রয়েছে, এমপ্লয়ির যে যার বেসিক অ্যামাউন্ট আছে সেটা দিয়েছি। কোম্পানি ঠিক করলো যার যা বেসিক হবে, যার যা বেসিক আছে বেসিকের ওপর বেস করে ডিএ ক্যালকুলেট হবে, যার যা বেসিক আছে তার উপর বেস করে ডিএ ক্যালকুলেট হবে। হ্যাঁ, ডিএ ধরো 70% ডিএ হবে, টিএ ধরো 25% বার করবো বেসিকের ওপর বেস করে।
হাউস রেন্ট বার করব ধরো তোমার তার উপর বেস করে, পিএফ বার করব, প্রভিডেন্ট ফান্ড, প্রফেশনাল ট্যাক্স এগুলো। তাহলে এটা আমরা কিভাবে বার করব, সোজা কথা হচ্ছে এটা। তাহলে ফার্স্টে আমরা বিভিন্ন এমপ্লয়ির নাম লিখলাম, বেসিকটা লিখে দিলাম, যা খুশি লিখতে পারি, অসুবিধা নেই। এবার আমরা ডিএ বার করব কি করে, তাহলে বেসিকের 70% ডিএ আমরা কি করলাম, ইকুয়াল এই সেলটা ইন্টু 70% দিয়ে যেই এন্টার করবো অটোমেটিক কি হবে, ও তোমার ডিএটা বার করে দেবে। ক্লিয়ার? হ্যাঁ, এক ছবি তুলে নি। প্রত্যেকটা ফাটাফাট নিয়ে নেবে, হয়েছে? এবার একটা যদি বার করলাম, একটা বার করে পয়েন্টার দিয়ে এভাবে যদি টেনে দিই, তাহলে দেখো সব কয়টা তোমার এই যে দেখো বেরিয়ে গেল। এভাবে ডবল ক্লিক করলে প্রত্যেকটার আমরা এখান থেকে দেখতে পারবো ফর্মুলা অ্যাডজাস্ট হয়ে গেছে। একটা হলো। এবার আমরা যাই টিএ। আচ্ছা স্যার বলছি, ধরুন এখানে তো সব একই আছে, এখানে যে সব ওর উপরে পার্সেন্টেজ গুলো বের করতে হবে, ডিএসিএ। এবার যদি সাবট্রাকশন, অ্যাডিশন, ওগুলো বুদ্ধি খাটিয়ে আলাদা প্র্যাকটিস করে ওর মধ্যে বুদ্ধি খাটিয়ে করতে হবে। না আমি সেটা বলছি না, আমি বলছি তখন কি ওই প্লাস সাইনে ক্লিক করলেই চলে আসবে সব তখন? হ্যাঁ না, তখন তো আলাদা আলাদা থাকবে না, একই রকম আসবে না। না, একই রকম আসবে না। হ্যাঁ। এবার এইখানটাতে টিএ হবে, ধরো টিএ বার করতে চাই, তাহলে কি করব, ইকুয়াল এই সেলটা ইন্টু 25% বেরিয়ে গেল। এবার হচ্ছে হাউস রেন্ট বার করতে চাই 20%, তাহলে ইকুয়াল এই সেলটা ইন্টু 20%। প্রভিডেন্ট ফান্ড বার করতে চাই, তাহলে ইকুয়াল এই সেলটা ইন্টু 5%, বা অথবা 5/100ও আমরা করতে পারি। 5/100ও করলেও আমাদের কি হবে, কোনো অসুবিধা হবে না, এইভাবেও কাজ হয়ে যাবে। এবার আমাদের এইখানটাতে প্রফেশনাল ট্যাক্স একই ব্যাপার, ইকুয়াল এই সেলটা ইন্টু 0.5, মানে আমি 0.5% তোমার হচ্ছে প্রফেশনাল ট্যাক্স আমরা ইউজ করছি। হলো? তারপরেরটা আমরা যেটা করব, ইনকাম ট্যাক্সও বার করছি, ইনকাম ট্যাক্সও একই, ইকুয়াল এই সেলটা ইন্টু 1 হতে পারে, অথবা 1/100ও আমরা করতে পারি। ঠিক আছে। এবার হচ্ছে আমরা গ্রস অথবা মান্থলি ইনকাম বার করতে চাই, গ্রস অথবা মান্থলি ইনকাম। গ্রস অথবা মান্থলি ইনকাম বার করতে গেলে এখানে ডিএ, টিএ, এইচআরএ, পিএফ এগুলো আছে। আমি চাচ্ছি যখন মান্থলি ইনকাম হয়, বেসিক, ডিএ, টিএ, হাউস রেন্ট এগুলো প্লাস হয়, কারণ প্রভিডেন্ট ফান্ড পরবর্তীকালে পাওয়া যায়, তাই এটা মাইনাস হয়ে যায়, প্রফেশনাল ট্যাক্সও বাদ হয়, ইনকাম ট্যাক্সও বাদ হয়। তাহলে কি করব, ইকুয়াল এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, আর মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা, এটা নিজে বুদ্ধি খাটিয়ে করলাম। এই যে ইকুয়াল এই সেলটা প্লাস এই সেলটা প্লাস এই সেলটা প্লাস এই সেলটা, তারপরে হচ্ছে মাইনাস কি করলাম, মাইনাস এই সেলটা মাইনাস এই সেলটা মাইনাস এই সেল। তাহলে এইভাবে কি হবে, মান্থলি ইনকামটা বেরিয়ে যাবে। ছবি তুলে নাও। তুলে নিয়েছি। এবার হচ্ছে আমরা ইয়ারলি ইনকামটা বার করব। ধরো মাসে যদি 5000 হয়, তাহলে বছরে কত, ইন্টু 12। তাহলে এই ক্ষেত্রে মান্থলি ইনকামটা কি করে করব, ইকুয়াল এই সেলটা ইন্টু 12। হলো? এবার আমাদের যেটা হচ্ছে, এগুলো সব আমরা আগে বার করে নিই, একবারে আমরা সব এখানে সিলেক্ট করে বার করে নিলাম। এবার আমি চাই ইয়ারলি ইনকাম বার হয়ে গেছে, আমি চাই যে ট্যাক্স দেবে। আমি ধরো এখানে বললাম যে যাদের ইনকাম 3 লাখ টাকার ওপরে বছরে তারা ট্যাক্স দেবে, নইলে তোমার ট্যাক্স দেবে না। ঠিক আছে? যাদের ইনকাম 3 লাখ টাকার ওপরে তারা ট্যাক্স দেবে, নইলে দেবে না। তাহলে কিভাবে আমরা করব, এইখানটাতে ইফ ফর্মুলা আমরা ইউজ করব। ইফ, দেখো আমরা কি করলাম, ইকুয়াল ইফ লিখলাম, ইকুয়াল ইফ ব্র্যাকেট এই সেলটার উপরে ক্লিক করলাম। এই সেলটার নাম কি, J3। হ্যাঁ, ইকুয়াল ইফ ব্র্যাকেট এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল 3 লাখ। মানে কি বলতে যাচ্ছি, যদি এই সেলটার ভ্যালু 3 লাখ টাকা বা তার উপরে হয়, তাহলে ডবল কোটেশন, অনেকে কিন্তু সিঙ্গেল এরকম দুবার দেয়, না দিয়ে ডবল কোটেশন দেবে। শিপ চেপে তোমার হচ্ছে কোলন দিলেই তোমার নিয়ে নেবে, কমা দিলেই তোমার নিয়ে নেবে। তো তাহলে কি করলাম, ইকুয়াল ই ব্র্যাকেট এই সেলটা, আরেকবার বলুন, এটা আরেকবার বোঝান। ডবল কোটেশন তুমি দিতে জানো না? না জানি, আমি জাস্ট এমনি আরেকবার
হ্যাঁ ডবল কোড দিয়ে দেবে, জানি না ডবল ডবল কোড দেবে। ইকুয়াল ইফ ব্র্যাকেট এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল 3 লাখ কমা দিলাম, তারপর ডবল কোটেশনের মধ্যে আমরা দিলাম হচ্ছে ট্রু, যদি এটা ট্রু হয় 3 লাখ বা তার উপরে হয় ডবল কোটেশনের মধ্যে ট্যাক্স পে দিলাম। হ্যাঁ আর যদি সেটা না মেলে, ধরো 3 লাখের নিচে হয়, তাহলে ডবল কোটেশনের মধ্যে নট পেই দিলাম। তার মানে যেখানে 3 লাখ টাকা বা তার উপরে হবে সেটা ট্যাক্স পেই দেখাবে, আর নইলে নট পেই দেখাবে। তাহলে এখানে আচ্ছা। কন্ডিশনটা দিলাম, তারপরে এটা হচ্ছে ট্রু অথবা ফলস। হ্যাঁ ছবি নিয়ে নাও। নিয়ে নিচ্ছি। হয়েছে? নিয়ে নিচ্ছি। হ্যাঁ এবার একটা বার করে আমরা এটাকে কি করলাম, এইভাবে টেনে দিলাম, দেখো সব কটা বেরিয়ে গেল। এখানে 3 লাখ টাকার নিচে আছে, তাই 3 লাখ টাকার নিচে দেখাচ্ছে। এখানে দেখো 3 লাখ টাকার নিচে আছে, এটা দেখাচ্ছে। এটা হলো। এবার দেখো এইখানটাতে আমি আরেকটা জিনিস আমরা শেখাচ্ছি। এই ধরো আমি 100 টাকার 20% কত আমরা বার করব কি করে? সোজা এটা ইন্টু এটা ডিভাইডেড বাই 100। আর যদি আমি মনে করি যে 100 টাকার ইনক্রিজে 20% কত হয়, 120, তাহলে ডিক্রিজে 20% কত হয়? তাহলে দেখো প্রথমে এখানে অ্যামাউন্ট আছে পার্সেন্টেজ 20%, আমি কি করলাম ইকুয়াল এই সেলটা ইন্টু 20% করলাম, তাহলে অটোমেটিক 20% বার হয়ে গেল। হ্যাঁ এবার যদি ইনক্রিজ 20% হিসেবে কি করে করব, তাহলে ইকুয়াল এই সেলটা প্লাস এই সেলটা ইন্টু 20%। তার মানে এখানে 100 প্লাস 100 20% হলো, তাহলে তোমার 120 দাঁড়াচ্ছে। এই যে এবার যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে, এই সেলটা মাইনাস এটা ইন্টু এটা। দেখো ডিক্রিজ হলে কি হবে, ইকুয়াল এই সেলটা মানে 100 মাইনাস আবার 100 ইন্টু 20%, তার মানে 20% যেটা বেরোবে 100 থেকে সেটা মাইনাস হয়ে এখানে তোমার সেটা আউটপুট দেবে। বোঝা গেছে? আচ্ছা, এইখানটাতে দেখো আমরা এখানে যেইটা দেবো অ্যামাউন্ট ধরো যেটা দেবো, এবং তার সাথে আমি ধরো 70,000-এর তোমার 2% কত, দেখো অটোমেটিক এখানে ক্যালকুলেট করে দিচ্ছে। আমি 70,000-এর 5% কত অটোমেটিক দেখো দিচ্ছে। আমি যাচ্ছি তোমার 5,000-এর 5% কত, অটোমেটিক ক্যালকুলেট করছে। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করব, মানে দুটোতে যেরমভাবে দেবো অটোমেটিক সেইভাবে ক্যালকুলেট করবে। তাহলে আমরা কি করলাম, এখানে হাঁটিয়ে দিলাম, এখানে ফর্মুলা লিখছি। কি করলাম, ইকুয়াল এই সেলটা ইন্টু এই সেলটা ডিভাইডেড বাই 100। তাহলে ইকুয়াল এইচ, এটা হচ্ছে H18 ইন্টু I18, মানে সোজা কথা ইকুয়াল এই সেলটা ইন্টু এই সেলটা ডিভাইডেড বাই 100। যা হবে অটোমেটিক এখানে আউটপুটটা বেরোবে। এবার আমরা যা লিখবো, ধরো যদি এখানে 6,000 লিখি আর এখানে যদি ধরো 6 লিখি, তাহলে এটা পার্সেন্টেজ বেরিয়ে যাবে। হলো, আগে ফর্মুলাটা আমরা লিখবো এখানে, তারপরে যাই ক্লিক করব মানে যাই নাম্বার ক্লিক করব সেটাই নিয়ে নেবে একদম। এবার আমরা যেটা ধরো এই যে জায়গাটা তুলে দিই, আমাদের এটা দরকার নেই ফালতু। এটা আগের দিন এই ডিলিট ফিলিট করেছিলাম মনে আছে? হ্যাঁ আপনি ডিলিট করেছিলেন। হ্যাঁ, প্রথম দিনে পুরো ফরম্যাট বেসিকটা করিয়ে দিয়েছি। এবার প্র্যাকটিস করবে। এবার দেখো এখানটাতে আমরা এগুলোকে আমরা একটু উড়িয়ে দিচ্ছি, আমাদের এগুলো এখন দরকার নেই। এবার আমরা চাই এটার মধ্যে একটা মার্কশিট, এর আগের দিনও দেখিয়েছি, দেখো একটা মার্কস আমরা চার্ট বসাবো। তাহলে সিলেক্ট করলাম, ইনসার্টে গিয়ে এখান থেকে যে কোনো একটা চার্ট আমার যেটা পছন্দ আমি এদিক থেকে নিলাম। আমার যদি মনে হয় যে না আমি মান্থলি ইনকাম পর্যন্ত চুজ করব, তাহলে এখান থেকে যেরকম আমার দরকার আমরা নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে একটা চার্ট। এই চার্টটাকে চার্ট ডিজাইন অপশনে ক্লিক করব তো? হ্যাঁ, চার্ট আমি শিখেছিলাম। না শেখাননি। আচ্ছা, তো জানো চার্ট না বলে দেবো? বলে দিন, অসুবিধা। ধরো আমি একটা চার্ট বানাতে চাই, তাহলে কি করব, তাহলে চার্ট বানাতে গেলে পুরো ম্যাটারটাকে আমি সিলেক্ট করব যতটুকু নিতে চাই, করে ইনসার্টে গিয়ে এখানে চার্ট আছে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 এরকম আছে। ঠিক আছে, এখান থেকে যেই চার্টটা পছন্দ হবে এখানে পয়েন্টার নিয়ে আসলেই দেখো সেরকম চার্ট তোমার শো করছে। আমি ক্লিক করলাম, তাহলে এই চার্টটা তোমার এখানে দেখো শো করলো। এবার এই চার্টটাকে একটু যদি বড় ছোট করতে চাও সেটা করতেই পারো। এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে চার্টটাকে যদি তুমি ডিজাইন করতে চাও, তাহলে দেখো এখানে চার্ট ডিজাইন আছে, এখানে ভ্যারাইটি টাইপ অফ ডিজাইন আছে, তোমার যেরকম দরকার তুমি নিতে পারবে। আমার মনে হলো এই একটা চার্ট ছাড়া আরও একটা চার্ট আমি বানাতে চাই, ধরো এটা নিলাম, নিয়ে এইখানটাতে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এদিক থেকে একটা পার্টিকুলার আমরা চার্ট আমরা নিয়ে নিলাম, দিয়ে দেখো এটা চার্ট তৈরি হবে। দিস ইজ চার্ট।
এবার চার্টটাকে ডিজাইন করতে গেলে চার্ট ডিজাইন অপশান আছে, যেরকম ডিজাইন চাও নিয়ে নিবে। হ্যাঁ এবার দেখো এই চার্ট ডিজাইনের আন্ডারে তুমি ধরো চেঞ্জ কালার, তুমি এখান থেকে কালার চেঞ্জ করে দেখো চার্টের কালারগুলো তোমার এখান থেকে চেঞ্জেস হবে। এখানটাতে কুইক লেআউট আছে, যদি মনে করি আমি চার্টের লেআউট চেঞ্জ করব, দেখো যেটা চুজ করছি এই দেখো চার্টের লেআউট কিন্তু সেরকমভাবে তোমার চেঞ্জেস হচ্ছে। এখানে অ্যাড চার্ট এলিমেন্ট আছে, তুমি যেরকম টাইটেল যদি না চাও তাহলে টাইটেল থাকবে না, অ্যাভাব চার্ট। ধরো ডেটা লেভেল তুমি যদি না চাও, এই দেখো ডেটা লেভেল আসছে, এখানে ইনসাইডে আসছে, আউটসাইডে আসছে, দেখো ডেটা লেভেল মানে 17, 9, 9, 14 এরকম ওগুলো। বেস্ট ফিট ভেতরে নিল, এরকমভাবে আমরা নিতে পারি। লেজেন্ড বলতে এই যে রাইট সাইডে দেখো দেখাচ্ছে বিভিন্ন লোকের নাম, টপ মানে টপে দেখাচ্ছে, লেফট করলে লেফট, এরকমভাবে তুমি কি করতে পারো এগুলোকে ইউজ করতে পারো। তো এটা হচ্ছে একটা কুইক লেআউট, আর এটা হচ্ছে অ্যাড চার্ট এলিমেন্ট। আর এইখানটাতে ধরো আমাদের চেঞ্জ চার্ট টাইপ, ধরো আমার এই চার্টটা না আমার তোমার পছন্দ হচ্ছে না, সে ধরো আমি এই চার্টের টাইপটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে চেঞ্জ চার্ট টাইপে যাবো। আগে চার্টটা চুজ করে চেঞ্জ চার্ট টাইপে যাওয়ার পরে এদিক থেকে দেখো বিভিন্ন ধরনের চার্ট আছে, তোমার যেরকম চার্ট দরকার তুমি এখান থেকে চুজ করলে, করে ওকে করে দিলে চার্টের টাইপটা সেরকম নিয়ে নিতে। এবার তুমি তোমার মতন করে দেখো চার্ট দিলে, তার মানে একটা চার্টের থেকে আরেকটা চার্টে ট্রান্সফার করা যায়। এবার এখানে সুইচ রো কলাম আছে, ধরো এইখানটাতে এই নামগুলো এখানে আছে আর এখানে তোমার হচ্ছে ভ্যালুগুলো আছে। আমি যদি ক্লিক করি তাহলে দেখো এখানে তোমার সাবজেক্টগুলো আসলো আর এখানে নামটা নিচে চলে আসলো, অর্থাৎ সুইচিং হলো রো থেকে কলাম, কলাম থেকে রো। হ্যাঁ, ধরো যদি এটা করতে চাই, এই যে এখানে নাম ফর্মগুলো দেখো এখানেও সুইচ রো কলাম আছে, এইভাবে আমরা সুইচ রো কলাম করতে পারি। আরেকটা জিনিস আমাদের দরকার হয়, ধরো মুভ চার্ট। মুভ চার্টটা কি, ধরো তুমি এই চার্টটাকে আরেকটা জায়গায় মুভ করতে, ধরো আমি এই যে এখানে গ্রেড ইফ এখানে আমি নিতে চাই, তাহলে মুভ চার্টে চলে যাব, যেই শীটের মধ্যে আমি নিতে চাই। আচ্ছা দেখে নিন, এই যে মুভ চার্ট, ধরো চার্টটা সিলেক্ট করলাম, পরে এই চার্টটা সিলেক্ট করলে হ্যাঁ চার্ট আইটেম, আচ্ছা চার্টেরটা সিলেক্ট করার পরে মুভ চার্টে যাব। এবার যেই শীটে যেতে চাই, আমি চাচ্ছি এখান থেকে আমি এই যে ডেটা এন্ট্রি ফর্মের মতো যেতে চাই, যেই শীটে যাব চুজ করে ওকে করে দেবো, তাহলে এইটা কি হবে, এই দেখো এই ডেটা এন্ট্রি শীটের মধ্যে চলে আসলো। আমি যদি এটাকে প্রথম আবার যদি আগেরটাই নিতে চাই, তাহলে মুভ চার্টে যাব, এখান থেকে আমাদের যে স্যালারিটা আছে মার্কশিট বা এখানে যেখানে করব ও সেই জায়গায় চার্টটা তোমার নিয়ে নেবে। ক্লিয়ার? মানে যে জায়গায় আমি সিলেক্ট করব সেই জায়গায় বসবে, তাই? হ্যাঁ, সোজা কথা, একটা শীট থেকে আরেকটা শীটে যদি আমি নিতে যাই তাহলে মুভ চার্ট, আচ্ছা যেই শীটে নেব সেই শীটটাতে চুজ করে ওকে করে দেবো। আচ্ছা আচ্ছা, এবার দেখো বলুন। এখানে আরেক ধরনের চার্ট আমরা করতে পারি, সেটা হচ্ছে এখানে স্পার্ক লাইন বলে অপশন আছে, স্পার্ক লাইন। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে স্পার্ক লাইন। এবার এই স্পার্ক লাইনটা কিভাবে করব? স্পার্ক লাইন হচ্ছে একটা চার্ট, যেটা আমরা পুরো চার্ট চুজ করলে কি হয়, পুরোটা আছে। আমি চাচ্ছি যে একটা রো অথবা একটা কলামের টোটাল ডিটেলটা একটা সেলের মধ্যে চার্ট হিসাবে নেব। একটা রো অথবা কলামের ডাটাটাকে একটা শীটে একটা সেলের মধ্যে চার্ট হিসাবে নেব, তাহলে কিভাবে নেব? তখন স্পার্ক লাইন এটা লিখে নি একটু, একটা রো আর কলামের। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। একটা রো আর কলামের মানে ডেটাকে যদি একটা সেলের মধ্যে চার্ট হিসাবে নিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে স্পার্ক লাইন ইউজ করতে হবে। এবার দেখো আমাদের এখানটাতে এই স্পার্ক লাইনটা আছে, এটাকে আগে ডিলিট করে দিই। স্পার্ক লাইন ডিলিট করতে গেলে স্পার্ক লাইন এইখানটাতে ক্লিয়ারের মধ্যে ক্লিয়ার সিলেক্টেড স্পার্ক লাইন গ্রুপ। স্পার্ক লাইন যদি ডিলিট করতে হয় তাহলে লিখে রাখতে পারো স্পার্ক লাইন ক্লিয়ার স্পার্ক লাইন গ্রুপ, মানে স্পার্ক লাইনের মধ্যে আগে ক্লিক করতে হবে, পরে স্পার্ক লাইন অপশান আসবে, সেখানে গিয়ে স্পার্ক লাইন, তারপরে ক্লিয়ার সিলেক্টেড স্পার্ক লাইন গ্রুপ। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা স্পার্ক লাইনটা কিভাবে আনলেন ফার্স্টে? হ্যাঁ, আগে দেখো যেভাবে বলছি লিখে নাও। ঠিক আছে ঠিক আছে।
এবার এখান থেকে আমরা ক্লিয়ার করে দিলাম। এবার আমরা স্পার্ক লাইন কীভাবে আনবো, ধরো এই হ্যাঁ। সেলটার ওপর আমি একটা স্পার্ক লাইন ইউজ করতে চাই, চার্ট। তাহলে এখানে রেখে লিখে রাখতে পারো ইনসার্ট, এই চার্টের পাশেই আছে স্পার্ক লাইন, ইনসার্ট স্পার্ক লাইন, তারপর চুজ লাইন কলাম উইন্ডোজ, ইনসার্ট স্পার্ক লাইন, স্পার্ক লাইনের মধ্যে লাইন কলাম উইন্ডোজ, যে কোনো একটা চুজ করলেই স্পার্ক লাইন হবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো, লিখলাম। হ্যাঁ এবার কিভাবে হবে দেখো, এখানে ধরো লাইনে ক্লিক করলাম, করার পরে এরকম একটা বক্স আসবে, ডেটা রেঞ্জ, তোমাকে ডেটা রেঞ্জটা চুজ করতে হবে। আমি ধরো এইটা ডেটাটা নেব, তাহলে এটা ডেটাটাই চুজ করব। আমি যদি মনে করি এইখানের ডেটা চুজ করবো, তাহলে এটা নেব। তো আমি আপাতত এইভাবে ডেটা চুজ করলাম, ঠিক আছে। এটা চুজ করলাম, করার পরে আমি কি করব, ওকে করব। এই যে ওকে যেই করব, দেখো এখানে স্পার্ক লাইন নিয়ে নিল। আরে আমি আরেকবার দেখাচ্ছি, ছবি তুলে নেব। তাহলে স্পার্ক লাইনের কার্সারটা রেখে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে লাইন অথবা কলাম অথবা উইন, যে কোনো একটা, কোনো অসুবিধা নেই। ক্লিক করে ডেটা রেঞ্জ, আমি চাচ্ছি যে এই রোয়ের ডেটাটা নেব, তাই ডেটাটা চুজ করলাম, করে ওকে। এবার এটা ছবি তুলে নাও। তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। এবার ওকে করলাম, এটা নিয়ে নিল। এবার এইটাকে সিলেক্ট করে এইভাবে পয়েন্টার দিয়ে টেনে দাও, তাহলে বাদ বাকি যতগুলো স্পার্ক লাইন আছে নিয়ে নেবে। ঠিক আছে। এবার এই স্পার্ক লাইনকে যদি আমি কালার ঠালার করতে চাই, এটা সিলেক্ট করে দেখো স্পার্ক লাইন অপশান আছে, এখানে হাই পয়েন্ট আছে, লো পয়েন্ট আছে, যেগুলো চুজ করলে সেরকম ভাবে নেবে। তারপরে হাই পয়েন্ট লো পয়েন্ট এগুলো কি করে চার্টের দেখায়, এই যে লাইন করলে কোনটা হাই পয়েন্ট কোনটা লো পয়েন্ট দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কলাম চুজ করলে কলাম, উইন চুজ করলে উইন, এরকম ভাবে দেখাবে। এবার এখানে স্পার্ক লাইনের কালার আছে, তুমি কি কালার দেবে সেটা নিয়ে নিল। এবার তারপরে আছে মার্কার কালার, আমি ধরো হাই পয়েন্টের কালার এটা নিলাম, তারপরেরটা হচ্ছে লো পয়েন্টের কালার, এরকমভাবে আমরা নিলাম। তো যেটা চুজ করবে ও সেইখানে সেরকমভাবে নিয়ে নেবে। এবার আমরা চাই যে এটাকে অন্য ডিজাইন দেবো, তাহলে এখানে দেখো কলাম আছে, এটা কলাম টাইপের নিল, উইন করলে উইন করলো। কলামের মধ্যে আবার বিভিন্ন কালার অপশান আছে, তুমি যেরকম নেবে এটা তোমার সেরকম নেবে। দিস ইজ স্পার্ক লাইন। আর স্পার্ক লাইনটা ডিলিট করার জন্য আগে বলেছিলাম, আবার বলছি, স্পার্ক লাইনে যাবো, এই যে স্পার্ক লাইন, এখানে ক্লিয়ার সিলেক্টেড স্পার্ক লাইন, সিলেক্টেড স্পার্ক লাইন। হ্যাঁ বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এটা, এই মার্কশিটটা আমরা আগের দিন বলিনি, তাই তো? না, হ্যাঁ এইখানটাতে দেখো আমি বিভিন্ন স্টুডেন্টের নাম লেখা আছে, তাদের হচ্ছে বিভিন্ন মার্কস দেওয়া রয়েছে, এবং আমরা মার্কশিট পর্যন্ত শিখেছিলাম টোটাল মার্কস কী করে বার করব। এখানে পার্সেন্টেজটা বার করা শিখবো, সেটাও শিখেছিলাম, কিন্তু আমরা পাস ফেল কী করে করতে হয় সেটা বার করা শিখিনি, এবং এখানে গ্রেডটাও বার করা শিখিনি। ঠিক আছে, তো ফার্স্টে তাহলে আমরা কি করব, এরকম একটা ডিজাইন করে নেবে, আমি শুধু ক্লিক করব, তুমি ছবি তুলে নেবে, তাহলেই তোমার মনে থাকবে। তাহলে প্রথমে টোটাল মার্কস বার করব কি করে, ইকুয়াল সাম, রেজাল্টটা চুজ করে এন্টার মারব, ছবি নিয়ে নাও। তাহলে কি হলো, এটা আমাদের তোমার হয়েছে, এন্টার করলে। এবার পার্সেন্টেজ অফ মার্কস কী করে বার করব, টোটাল মার্কস ডিভাইডেড বাই সাবজেক্ট। তাহলে ইকুয়াল এই সেলটা ডিভাইডেড বাই সাবজেক্ট, মানে সাবজেক্ট বলতে 5টা, তাই 5 দিয়ে ভাগ করেছি, হলো। এবার আমরা পাস ফেল বার করতে চাই, আমি চাই এখানে কটা সাবজেক্ট, 5টা, যে 40 করে ধরো 5 ধরেছি, তাহলে 200। আমি একে বলতে চাই যে ভাই চেক করো এই টোটাল মার্কসটা 200-র ওপরে আছে কিনা, যদি 200-র ওপর থাকে তাহলে পাস করবে, আর 200-র নিচে থাকলে তাহলে ফেল করবে। তাহলে কি করলাম, ইকুয়াল ইফ ব্র্যাকেট, এই সেলটায় ক্লিক করলাম, করার পরে গ্রেটার দেন ইকুয়াল 200, চেক করো যে এই সেলটায় ভ্যালুটা 200-র ওপরে আছে কিনা, যদি থাকে তাহলে পাস, আর নইলে ফেল। ছবি নাও, ছবি নিচ্ছি। হলো। এবার এরকম একটা বার করার পরে আবার তুমি যেই তোমার এখান থেকে তোমার ডবল ক্লিক করবে, দেখো সব কটার আবার পাস, তার মানে কি এটা হচ্ছে 200-র ওপরে আছে, 200-র ওপরে, এটা দেখো 200-র নিচে আছে 124, তাই কি হচ্ছে, এটা তোমার ফেল করে দিল। তো এইভাবে আমরা এটা বার করতে পারি। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গ্রেড। এখানে গ্রেড বার করা শিখবো।
আর গ্রেডটা হচ্ছে টোটাল মার্কসের ওপর না, গ্রেড হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কসের ওপর গ্রেড বার করব। আমি ধরলাম যে 30-এর ওপর পেলে এই গ্রেড, 40-এর ওপর পেলে এই গ্রেড, 50-এর ওপর পেলে এই গ্রেড, এরকম যদি গ্রেডেশন বার করতে চাই তাহলে এটাকে মাল্টিপল লিভ বলা হয়। দেখো আমরা এইখানটাতে কি করলাম, এই সেলটার মধ্যে কার্সারটা রেখে ইকুয়াল দিয়ে লিখলাম ইকুয়াল ইফ ব্র্যাকেট এই সেলটা মানে পার্সেন্টেজ অফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল 80, চেক করো যে এই সেলটার ভ্যালু 80 অথবা 80-র ওপর আছে কিনা। যদি থাকে তাহলে এ গ্রেড। একটা কন্ডিশন হলো, আবার কমা দিলাম, এটা মাল্টিপল ইফ, আবার ইফ লিখলাম ব্র্যাকেট এই সেলটা ক্লিক করলাম, এটা 60-র ওপরে আছে কিনা আর 80-র নিচে আছে কিনা। তাহলে দেখলো যদি 60-র ওপরে থাকে এবং 80 বিলো থাকে তাহলে বি গ্রেড হলো। দুটো কন্ডিশন দিলাম, আবার কমা দিলাম, ইফ লিখলাম ব্র্যাকেট এই সেলটা ক্লিক করলাম, যদি এটা 40-র ওপরে হয় তাহলে সি গ্রেড। আবারও ইফ লিখলাম ব্র্যাকেট দিলাম এই সেলটায় ক্লিক করলাম, যদি এটা 30-র ওপরে হয় আর 40 বিলো হয় তাহলে ডি গ্রেড। আর যদি এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাইড না হয় তাহলে কি হবে, ফেল। ডবল কোটেশনের মধ্যে ফেল লিখলাম। এবার এখানে যতগুলো ব্র্যাকেট আমি দিয়েছিলাম সব কয়টা ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, এটা ভালো করে ছবি তোলো, এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে, অনেকের ভুল হয়। এবার একটা ধরো আমি বার করেছি, একটা আমি বার করলাম, তারপরে আমি যদি টানি এই দেখো অটোমেটিক বার করে দেবে। দেখো বি গ্রেড হয়েছে, এটা বি, এটা সি, এটা ফেল, কারণ 30-এর নিচে পেয়েছে, এটা ফেল। তো এরকমভাবে আমরা কাজটা করতে পারি। আচ্ছা, আশা করি বোঝা গেছে। হ্যাঁ, এখানেও স্পার্ক লাইন করা আছে, দেখো এটাও একটু স্পার্ক লাইন তোমায় দেখিয়ে দিই। স্পার্ক লাইনটাকে আগে আমরা উড়িয়ে দিলাম, তাহলে স্পার্ক লাইন করবো এই কটা ডেটার ওপর বেস করে। তাহলে কি করলাম, ইনসার্টে যাব, স্পার্ক লাইন, এখানে স্পার্ক লাইনে গিয়ে এই যে কলাম বা যেটা চুজ করলাম, ডেটা রেঞ্জ, এখান থেকে ডেটা রেঞ্জটা আমরা চুজ করলাম, করে ওকে করে দিলাম। ছবি নিয়ে নাও। দিয়ে যে ওকে করব অটোমেটিক তোমার কি হলো, নিয়ে নিল। এবার একটা স্পার্ক লাইন বার করে এবার টেনে দাও, নিয়ে নিল। তুমি এবার কালার ফালার দিতে পারো, স্পার্ক লাইন কালার, মার্কার কালার, এখানে হাই পয়েন্ট, লো পয়েন্ট চুজ করতেই পারো। দেখো অটোমেটিক কত সুন্দর, অর্থাৎ পুরো চার্টটা এক একটা রোয়ের টোটাল ডেটাটা একটা সেলের মধ্যে অ্যাজ আ চার্ট হিসাবে নিয়ে নিল। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস করব। এবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এইখানটাতে ডেটার আন্ডারে শর্টিং বলে অপশান আছে। শর্ট মানে ধরো আমি যে ডেটাটা লিখেছি, ধরো আমাকে বলা হলো অ্যালফাবেটিক্যালি শর্ট করতে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব? তো সাধারণত কি হয়, ডেটা আমরা চুজ করলাম, ধরো ডেটাটা চুজ করলাম, এইখানটাতে তোমার হচ্ছে ডেটার আন্ডারে শর্ট বলে অপশান আছে, সেই শর্টে আমরা চলে যাব। হ্যাঁ, ওয়েট করো। ডেটার আন্ডারে আমরা শর্টে চলে যাব। শর্টে গিয়ে দেখো এখানে A to Z আছে, তাই অ্যালফাবেটিক্যালি দেখাচ্ছে। Z to A হলে দেখো লেফট সাইড থেকে তোমার এইখানটাতে তোমার দেখাচ্ছে, তোমার ডিসেন্ডিং দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা করলে লেফট সাইডের কলামটাই শুধু নেবে, এছাড়া বাদবাকিটা তোমার নেবে না। তো আমি যদি মনে করি যে না, আমি নিজে এটাকে করতে চাই যে কোনো কলামকে, তাহলে পুরো ডেটাটাকে ফার্স্টে সিলেক্ট করব। ডেটাটাকে সিলেক্ট করে এখানটাতে আমরা শর্ট অপশানে যাব। আচ্ছা, শর্টে যাব। শর্টে যাওয়ার পরে এখানে অপশান আসছে, এখানটাতে তোমার যদি ডিলিট লেভেল করি, লেভেল ডিলিট হয়ে গেল, অ্যাড করলে অ্যাড। এবার কাকে শর্ট করব আমি এখানে ক্লিক করে আমি যাচ্ছি এই যে কলামটা চুজ করেছিলাম পুরোটা, সেই কলাম এখানে এসে গেছে। এবার নেম অফ স্টুডেন্ট করলাম, অটোমেটিক নেম অফ স্টুডেন্ট। এবার এখানটাতে আমি অ্যালফাবেটিক্যালি করব নাকি ডিসেন্ডিং করবো, আমি যাচ্ছি অ্যালফাবেটিক্যালি করব, চুজ করে ওকে করে দেবো। ছবি নিয়ে নাও, তাহলে এটা অ্যালফাবেটিক্যালি তোমার দেখিয়ে দেবে। হ্যাঁ, তুলে নিয়েছি। এই যে অ্যালফাবেটিক্যালি দেখালো। আমি চাচ্ছি যে টোটাল মার্কস ওয়াইজ আমি দেখব, তাহলে সেই ক্ষেত্রে শর্টে যাব। এই ক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা টোটাল মার্কস চুজ করব।
তখন স্মলেস্ট টু লার্জেস্ট দেখবো না বেশি লার্জেস্ট, আমি চাচ্ছি বেশি নম্বর থেকে কম নম্বর কে পেয়েছে তাদেরটা দেখবো, তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট করে ওকে। হ্যাঁ ছবি নাও, ছবি নাও। হ্যাঁ নিচ্ছি। হুম হুম হয়েছে? হুম হুম এবার যদি আমি দুটো কন্ডিশনকে করতে চাই, দেখো টোটাল মার্কস বেশি থেকে কমে আসছে, আমি চাচ্ছি তোমার অ্যালফাবেটিক্যালি দেখবো এবং তার সাথে টোটাল মার্কস কম বেশি কে পেয়েছে সেটা দেখবো। ধরো আমার কাছে 10 লক্ষ ডাটা আছে, এ নামের প্রায় 5,000 আছে, তোমার বি নামের প্রায় 2 লক্ষ আছে, সি নামের 50,000 আছে। আমি চাচ্ছি এ নাম দিয়ে কোন লোকগুলো কম থেকে বেশি পেয়েছে বা বেশি থেকে কম পেয়েছে সেটা বি নাম দিয়ে কীরকম, এরমভাবে দুটোকে করতে চাই। তাহলে শর্টিংয়ে গেলাম, অ্যাড লেভেলে গিয়ে এইখানটাতে আমরা চাইলাম নেম, আবার অ্যাড লেভেলে যাব, এইখানটাতে আমরা করে দিলাম হচ্ছে টোটাল মার্কস। তাহলে ও নেম ওয়াইজ অ্যালফাবেটিক্যালি আর হচ্ছে টোটাল মার্কসকে বেশি থেকে কম কে পেয়েছে সেটা শো করবে। ছবি নাও। তাহলে দুটো কন্ডিশনকে আমি যদি ইউজ করতে চাই তখন আমরা একসাথে যদি ইউজ করতে চান তাহলে ওরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, এবার দুটো কেন, আমি তিনটেও করতে পারি সেটাও দেখে নিচ্ছি। ছবি নিয়ে ভালো করে তুলে নিই, ছবিটা নিই। হ্যাঁ হ্যাঁ তুলেছি। এবার এটাকে ওকে করে দিলাম, নিয়ে নিল অ্যালফাবেটিক্যালি এটা নিলাম। আমি চাইছি তিনটে কন্ডিশন করব, তাহলে এখানে আরেকটা অ্যাড করলাম। আমি চাচ্ছি এটাকে ডিলিট করলাম, এটাকে আগে সিলেক্ট করি, করে এবার অ্যাড লেভেল করলে এটার পরে আসবে। এবার টোটাল মার্কস এবং এবার হচ্ছে গ্রেড কেরম কি পেয়েছে, এবার আমি এখানে গ্রেডটাও চুজ করলাম, করে হ্যাঁ দিয়ে ওকে করে দিলাম। তাহলে তিনটে কন্ডিশনকে ও ম্যাচ করে দেখাবে। হলো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাই এটা গেল এটা। এবার আমরা তার পাশেরটা আসি ফিল্টার। ফিল্টার। হ্যাঁ, হ্যাঁ ফিল্টারটা কি হাজার হাজার লক্ষ লক্ষ ডেটাকে যদি ফিল্টারিং করে কাজ করতে হয় তখন হবে। এটা আমরা ধরো সিলেক্ট করলাম, করার পরে ফিল্টারে ক্লিক করলাম, টোটাল ডেটাটা সিলেক্ট করলেন, এই ডেটা যা লিখেছি সেই ডেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলেন। আচ্ছা করে ফিল্টারে ক্লিক করলাম, এই যে ফিল্টার নিয়ে নিল। এবার আমি চাচ্ছি এইখানে ক্লিক করে কারা ফেল করেছে তাদেরটা দেখবো, তাহলে এটা অফ করে শুধু ফেলটা চুজ করব, করে যেই ওকে করবো অটোমেটিক কি হবে, এই যে ফেল যারা আছে তাদেরটাই দেখাবে। মানে লক্ষ লক্ষ ডেটার মধ্যে থেকে যদি শর্টিং করতে চাই তাহলে ফিল্টার ইউজ হয়। আবার এখান থেকে পুরোটা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে এই সিলেক্ট অল করে ওকে করে দেবো, তাহলে পুরোটাই দেখিয়ে দেবে। আমি ওকে বললাম যে ভাই এ গ্রেড, বি গ্রেড আর আর সি গ্রেড কজন পেয়েছে, বা বি গ্রেড আর ফেল কজন করেছে বার করতে, তাহলে এখান থেকে অফ করে দিয়ে আমি যাচ্ছি বি গ্রেড কজন পেয়েছে আর ফেল কজন করেছে, করে ওকে করে দিলাম। ছবি নাও। তাহলে ও কি করবে, যেটা বি গ্রেড হয়েছে সেটা বার করে দেবে, আর যারা যারা ফেল করেছে সেটাও বার করে দেবে। তো এইভাবে আমরা এটাকে কাজটা করতে পারি। যেই ওকে করব অটোমেটিক এখান থেকে যে বি গ্রেড কারা পেয়েছে আর ফেল কারা কারা করেছে সেটা বার করে দেবে। তো হিউজ অ্যামাউন্ট অফ ডাটা শর্টিং করার সময় এটা লাগে। যেমন মাধ্যমিকে ধরো তোমার 10 লক্ষ পরীক্ষা দিয়েছে, প্রথম 10 জনকে বার করবো কি করে, ওইভাবে আমরা বার করে ফেলি। হ্যাঁ ঠিক আছে, টোটাল মার্কস ধরো এখানে আমি আচ্ছা ফিল্টারের অপশন মানে স্টেপস গুলো হচ্ছে ফর ফিল্টারিং, পুরোটাকে সিলেক্ট করতে হবে, সেলটাকে সিলেক্ট করে ফিল্টার মারলেই নিয়ে নেবে। হ্যাঁ সবথেকে সোজা এটা। তারপর যেটা বার করতে চাইবো, ধরো যদি আমার মনে হয় আমি এখান থেকে তোমার হচ্ছে ম্যাথে 80 কজন পেয়েছে, ম্যাথে এই ফিল্টারে ক্লিক করে 80 লিখে দেবো, দিয়ে ওকে করে দেবো, অটোমেটিক এই যে ওকে করে দিলে ম্যাথে 80 কজন পেয়েছে এই যে দেখিয়ে দেবো। সব থেকে সোজা জিনিস। ঠিক আছে। এবার আমি এই ফিল্টারটাকে আমরা স্যালারি শিটে দেখিয়ে দিচ্ছি। ধরো এই স্যালারি শিট আছে, এটার মধ্যে আমি ফিল্টার করছি, পুরোটাকে সিলেক্ট করলাম, করে এইখানটাতে আমরা কি করলাম, ফিল্টার ক্লিক করলাম, হয়ে গেল। এবার আমায় বলা হলো যে ট্যাক্স কারা কারা দিচ্ছে না বার করো, তাহলে এখান থেকে ট্যাক্স যারা দিচ্ছে না নো পে করে ওকে করে দিলাম, কারা কারা ট্যাক্স দিচ্ছে না বা বেরিয়ে গেল। আবার এখানে ক্লিক করে সিলেক্ট অল করে দেবো, ওকে করে দিলাম, নিয়ে নিল। এবার আমি চাই যে ধরো বেসিক
16,000 কজন পেয়েছে সেটা বার করতে চাই, ধরো এখানে বেসিক 16,000, তাহলে আমরা কি করব, এইখানটাতে তোমার বেসিক ধরো আমি এখানে সার্চে গিয়ে লিখতে পারি, এই যে 16,000 কজন বেসিক আছে বার করে দাও, ধরো 10,000 ডেটা আছে, দেখো যার মধ্যে 16,000 কজন আছে বের করে দিল, আবার এইখানে ক্লিক করে সিলেক্ট অল করলাম, নিয়ে নিল। তো একই জিনিস চলছে। হ্যাঁ, দুটো দুই জায়গা থেকে দেখালাম যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়। হ্যাঁ একটা মার্কশিট, একটা স্যালারি শিট। এবার ফিল্টারের আরেকটা জিনিস আছে, সেটা আমরা দেখাচ্ছি। ফিল্টার আমাদের এখানে ডেটার মধ্যে হ্যাঁ কি এটা অ্যাডভান্সড ফিল্টার? দাঁড়াও তাড়াহুড়ো আচ্ছা, করার আচ্ছা। কিছু নেই। ঠিক আছে। দেখো, হুম। আমরা যে কোনো কিছু যখন ফিল্টার করছি, ধরো এটাকে আমরা একটা ফিল্টার করলাম, পুরোটা ফিল্টার হলো। এবার ফিল্টারের মধ্যেই অনেকগুলো অপশান আছে। এইখানে ধরো আমি বেসিকের মধ্যে ক্লিক করছি, করার পরে তো আমরা এখান থেকে সার্চ করলাম, ধরো 16,000 কজনের আছে। এইখানটাতে দেখো ক্লিক করলেই নাম্বার ফিল্টার্স অপশান আছে, নাম্বার ফিল্টার্স। নাম্বার ফিল্টার, আচ্ছা। হ্যাঁ, এবার নাম্বার ফিল্টার্সের মধ্যে ইকুয়াল আছে, ডাজ নট ইকুয়াল আছে, গ্রেটার দেন আছে, এগুলো আছে। তো আমি চাচ্ছি ইকুয়াল, এখানে ইকুয়াল দিয়ে আমি চাচ্ছি যে 15,000-এর কজন এমপ্লয়ি আছে তাদেরটা বার করো, তাহলে 15,000 লিখে ওকে করে দিলাম। অটোমেটিক কী হবে, 15,000 যাদের আছে তাদেরটাই বার করবে। ছবি নাও, ছবিটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ দিয়ে যে ওকে করলাম, এই দেখো বেরিয়ে গেল, তাহলে 15,000-এর কজন আছে। আবার এইখানটাতে ক্লিক করে সিলেক্ট অলে করলে সব বেরিয়ে যাবে। আমি আবার চাই যে এইখানটাতে ক্লিক করে নাম্বার ফিল্টার্সের মধ্যে ডাজ নট ইকুয়াল, মানে আমি চাচ্ছি 15,000টা বাদ দিয়ে বাদ বাকিগুলোরটা দেখবো, বা 16,000-এর বাদ দিয়ে বাদ বাকিটা দেখবো। তাহলে ডাজ নট ইকুয়াল দিয়ে এইখানটাতে তুমি যেটা দেখতে চাও না সেটা দেবে। তাহলে 16,000টাকে বাদ দিয়ে, এখানে দেখো 16,000-এর অনেক দুটো আছে, ওই 16,000টা বাদ দিয়ে দেখাবে ডাজ নট ইকুয়াল। ছবি নাও, আচ্ছা। ছবি নাও, ছবি নিয়ে নাও। 16,000টা বাদ দিয়ে দেখাল, মানে যেটা সেটা বলতে হবে এখানে। এই তো এখানে লিখে দিলাম তো, ডাজ নট ইকুয়াল মানে ওটা বাদ দিয়ে। হ্যাঁ। ওকে করলাম, হুম হুম। এই যে 16,000 বাদ দিয়ে বাদ বাকিটা দেখালো। হ্যাঁ। আবার আবার এখানে সিলেক্ট অল করে ওকে করলাম। এবার এইখানটাতে আমাদের আরেকটা জিনিস আছে, দেখো গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন 50 মানে 50 ওপর থেকে দেখাবে, 51 থেকে। আর গ্রেটার দেন ইকুয়াল 50 মানে 50ও শো করবে, তার পুরো পরেরগুলো শো করবে। লেস দেন 50 মানে 49 থেকে দেখাবে, হ্যাঁ জানো তো এগুলো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার লেস দেন ইকুয়াল টু মানে কি, মানে ধরো 50ও শো করবে, তার বিলোগুলো শো করবে। তাহলে আমি এখানে একটা দেখিয়ে দিলে চারটে পারবে। ধরো আমি এখানে বললাম যে গ্রেটার দেন ইকুয়াল টু, আমি চাচ্ছি গ্রেটার দেন ইকুয়াল 25,000-তে দেখতে চাই। আমি চাচ্ছি যে 25,000 এবং তার ওপরেরগুলো দেখাও। তাহলে আমি গ্রেটার দেন ইকুয়াল চুজ করলাম, আবার দেখাচ্ছি এখান থেকে আমি গ্রেটার দেন ইকুয়াল চুজ করলাম, এই যে গ্রেটার দেন ইকুয়াল, আর এখানে 25,000 লিখলাম। তাহলে ও কী করবে, 25,000 দেখাবে এবং তার ওপরে যেগুলো বেসিকগুলো আছে সেটা দেখাবে। আচ্ছা, ছবি নাও, নিচ্ছি। হুম, ঠিক আছে। দিয়ে ওকে করলাম, এই দেখো 25,000 এবং তার ওপরেরগুলো দেখালো। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো যত ভালো প্র্যাকটিস করবে ডেটা সার্চিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আবার ধরো এখানে গেলাম নাম্বার অফ ফিল্টার্সের মধ্যে, এখানে লেস দেন ইকুয়াল টু করলাম, মানে সেই সংখ্যা এবং তার। আমি লেস দেন ইকুয়াল করে আমি চাচ্ছি 18,000 এবং তার নিচে কি দেখতে চাই। তাহলে 18,000 দিলাম, 18,000
দিয়ে তাহলে ডাজ নট ইকুয়াল মানে এটা নিচে, তাহলে 18,000 আর ওকে, তাহলে 18,000ও দেখাবে, তার নিচের গুলো দেখাবে। হুম। হয়েছে? হ্যাঁ। এই যে এই দেখো 18,000 অ্যান্ড তার বিলোগুলো দেখাচ্ছে, ওপরের গুলো কিন্তু দেখাচ্ছে না। না। এবার আমি চাই বিটুইন মানে Between- হ্যাঁ আমি চাইছি 20,000 থেকে 25,000, 20,000 থেকে 30,000-এর মধ্যে যেগুলো আছে সেগুলো শো করো। সেগুলো দেখাতে চাও। হ্যাঁ, ধরো আমি এখানে একটু ডেটা একটু বাড়িয়ে দিই, ধরো এটাকে আমরা 20,000 করে দিলাম। তো আমি এবার ওকে বললাম যে 20,000 থেকে এই যে বিটুইনে ক্লিক করলাম। বিটুইনে ক্লিক করে আমি চাচ্ছি কার থেকে কার, আমি চাচ্ছি ভাই 20,000 থেকে শুরু করো 25,000। 30,000-এর মধ্যে হ্যাঁ হ্যাঁ। বা 25,000-এর মধ্যে বা 30,000-এ দিই, এখানে তো 30,000-এর ডেটা আছে। 30,000 ধরো তোমার 25,000 থেকে 20,000 থেকে 28,000-এ দিই, তাহলে 30,000টা যেন না দেখায়, ঠিক আছে? তাহলে 20,000 আর 28,000, তাহলে 20,000 ইন বিটুইন 20,000 অ্যান্ড 28,000-এর মধ্যে দেখাবে। ছবি নাও। হ্যাঁ হলো? হ্যাঁ। যেই ওকে করবে এই দেখো তোমার হচ্ছে 20 থেকে 28,000-এর মধ্যে যাদের বেসিক স্যালারি আছে তাদেরটা নিয়ে যাবে। তো এইভাবে আমাদের কি করতে হবে, এই কাজটা করতে হবে। আবার ধরো তুমি যদি মনে করো এইখানটা তো ইউজ করতে পারো, যেখানে খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো, এখানে নাম্বার ফিল্টার দিয়ে এগুলো করতে পারো। তোমার মনে হলো টপ 10, ধরো এখানে Top আমার 10 1 লক্ষ ডেটা আছে, যেরকম আমরা যেমন করি 10 লক্ষের মধ্যে প্রথম 10 জন মাধ্যমিক বা এইচএস কারা দিয়েছে তাদেরটা বার করো। কিছুই না, ওরা যা মার্কস পায়, ঠিক আছে, মার্কসের ওইখানে সেলে ক্লিক করে টপ 10-এ চলে যায়, এই যে টপ 10, হ্যাঁ। গিয়ে এখানে টপ আর বটম, যদি টপ চুজ করা হয় তাহলে টপ 10 জন দেখাবে, আর যদি বটম চুজ করা হয় বটম 10 জন দেখাবে। এখানে যেহেতু 10 জন নেই তাই আমি কি করলাম, টপ 3 চুজ করে দিলাম। আমি একে বললাম ভাই বার করো কারা তোমার হচ্ছে এই স্যালারির মধ্যে থেকে প্রথম 3 জন তোমার বেশি ইনকাম যারা করে তাদেরটা বার করো। হুম তাহলে টপ দিয়ে 3 চুজ করে ওকে করে দিলাম, বেরিয়ে যাবে। হুম। ছবি নাও। ছবি নিচ্ছি। হুম। এবার বটম তুমি চুজ করলে তাহলে বটম আসবে, এখান থেকে বটম 3 করে দিলে তাহলে বটম 3 নিয়ে নেবে, মানে সব থেকে কম স্যালারি কারা পায় তারাও বার করে দেবে। দিয়ে ওকে করে দিলাম। যেই ওকে করছি এই দেখো এখানে এরা তোমার টপ। হ্যাঁ হ্যাঁ। এবার এগুলোর মধ্যে থেকে কি করবে, এগুলোর মধ্যে থেকে তুমি যদি শর্ট করো সেটাও হবে। তুমি এখান থেকে শর্টিং করে দিলে, শর্টিং করে দিয়ে তুমি বললে ভাই মান্থলি ইনকাম বেশি থেকে কম বার করে দাও। এই যে এটা এই দেখো এখানে বেশি থেকে কম দেখেছো। হ্যাঁ হ্যাঁ। শর্ট হ্যাঁ, অপশন। তো ওই জন্য বুদ্ধিটা খাটাতে হবে। এক্সেল শিখলেই হবে না, এক্সেল প্রচুর ছেলেপেলে শেখে, সারা ভারতবর্ষে শেখে, কিন্তু কি হচ্ছে অ্যাপ্লিকেশানসটাকে ওরা ঠিকঠাক যায় না। সুতরাং প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মুশকিল হবে। আচ্ছা, এবার সিলেক্ট অল করে ওকে করে দিলাম, আবার আগেরটা হলো। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করাবো, সাব টোটাল। হুম হুম। ফিল্টারটা অফ করে দিই। সাব টোটাল দেখো এখানে ম্যাটারটাকে আমি সিলেক্ট করলাম, সাব টোটাল। তোমায় বলা হলো এই ভাই নরেন্দ্র বলে যে ব্যক্তিটি আছে তার তোমার স্যালারি কত, মাসে কত পাচ্ছে, তাহলে এইভাবে তোমাকে দেখে অনেকটা কষ্ট করে বলতে হচ্ছে। অথবা বলা হলো রাজা নামের ব্যক্তিটি কত মায়না পায়, তাহলে আবার রাজার এখানে গিয়ে এবার খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। বা তোমায় বলা হলো টোটাল এই মাসে কত টাকা স্যালারি দেওয়া হয়েছে এমপ্লয়ীদের, তাহলে এবার যোগ করতে গিয়ে অনেক সময় লেগে যাবে। সেটা না করে সাব টোটাল আমরা ইউজ করতে পারি। সাব টোটাল করতে গেলে ম্যাটারটা সিলেক্ট করে নেবে, ডেটা সাব টোটাল লিখে রাখো, সিলেক্ট মার্কশিট আর স্যালারি শিট, ডেটা সাব টোটাল লিখে নি। হ্যাঁ। সিলেক্ট মার্কশিট মানে আমরা মার্কশিটও করালাম স্যালারি শিটও করালাম। সিলেক্ট মার্কশিট আর স্যালারি শিট, ডেটা সাব টোটাল। হুম। হলো? হ্যাঁ। এবার দেখো এখানে সাব টোটালে যাব, যেই সাব টোটালে আমরা ক্লিক করছি অটোমেটিক কি হলো, সাব টোটালের মধ্যে দেখো এইখানটাতে বিভিন্ন কলামগুলো তোমার দেখাচ্ছে। তুমি কার উপরে সাব টোটাল করতে চাও, আমি যাচ্ছি মান্থলি ইনকামের ওপর, তাহলে এখানে এটা বন্ধ করে এই যে গ্রস অ্যান্ড মান্থলি ইনকাম চুজ করলাম, করে যেই ওকে করব মান্থলি ইনকামের ওপর ও সাব টোটাল দেখাবে। ছবি নাও। এই যে
হুম। হয়েছে? হ্যাঁ। যেই দেখো ওকে করলাম, অটোমেটিক দেখো দেখিয়ে দিল। এবার দেখো নরেন্দ্র টোটালটা আলাদা, রাজা টোটাল আলাদা, এরমভাবে দেখাচ্ছে, কত সুবিধা। মৈনাকের টোটাল আলাদা, এবং দেখো এখানে গ্র্যান্ড টোটালও দেখাচ্ছে কত টাকা মায়না দেওয়া হয়েছে সেটা। এবার তুমি যদি মনে করো, দেখো লেফট সাইডে 1 2 3 আছে, টপে 1 2 3, ঠিক আছে? আমরা 1-এ যদি ক্লিক করবো, দেখো গ্র্যান্ড টোটাল শো করছে। 2-তে ক্লিক করলে দেখো প্রত্যেকের আলাদা আলাদা শুধু টোটাল দেখাচ্ছে, এই টোটাল এত পেয়েছে এত। আবার 3-তে ক্লিক করলে দেখো প্রত্যেকের এমনভাবে নাম দেখিয়ে তারা আলাদা দেখাচ্ছে। আবার এইখানটাতে এই দেখো এগুলো মাইনাস আছে, মাইনাস প্লাস তুমি করতে পারো। ধরো তুমি এইখানটাতে 2 নম্বরে গেলে, তোমার টোটাল কে কত মাইনা পায় সেটা দেখালো, আর তোমার কত টোটাল হয়েছে। এবার তোমায় বলা হলো যে রাজা নামের ব্যক্তিটি এই টোটালটা দেখাও দেখি কি কি পেয়েছে। তাহলে রাজার এখানে গিয়ে এই যে প্লাসে ক্লিক করলে দেখো রাজা কত ডিএ টিএ কত পেয়েছে সেটা তোমার দেখিয়ে দিল। আবার মাইনাস চলে গেলে হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এই যে আজকে যতটা দেখানো হলো, এইগুলোকে তোমাকে কিন্তু ভালো করে আগে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে হবে না। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, আমরা ছোটবেলায় পড়েছি তো। আচ্ছা স্যার, বলছি একটু আগের দিন যেমন ভাবে আপনি ভিডিও করেছেন তো? হ্যাঁ ঠিক আছে ও খুব সুবিধা হয় ওটাতে। হ্যাঁ, ওটা ভিডিও আছে তো, ওই ভিডিওটা আমি বানিয়ে আবার দিয়ে দেবো, লিঙ্কটা পাঠিয়ে দেবো, করে দেবে। আর একটু লাইক করবে আর কমেন্ট করে দেবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের তোমার হচ্ছে 29 তারিখ আর তোমার 4 তারিখ ছুটি আছে। এবার তোমার ক্লাস করছে কিনা জানি না। না, 29 তারিখ করছে না, 4 তারিখও পড়ছে না, সুতরাং তুমি বেঁচে গেলে। 29 তারিখ আর 4 তারিখ, হ্যাঁ, তো সুতরাং তোমার ক্লাস পড়ছে না। আচ্ছা, তো তোমার কোনো অসুবিধা নেই। কারণ জানো তো 29 তারিখ কি? 29 এপ্রিল কি ভুলে গেছি। পশ্চিমবাংলার স্বাধীনতা সংগ্রাম। আর 4 তারিখ পশ্চিমবাংলার স্বাধীনতায় গিয়ে তোমার সফল হবে তার। তো সুতরাং এই জন্য আমরা ওই 2 দিন ছুটি রেখেছি। আচ্ছা, ঠিক আছে। ঝামেলা হতে পারে তো এই জন্য। তাহলে ভিডিওটা এক্ষুনি পাঠিয়ে দেবেন তো আমাকে? এখন কি করে হবে? এটা কাটিং কুটিং হবে, আবার অনলাইন ক্লাস আছে, আমি করে তোমার রেন্ডার করে যখন ওই ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউব থেকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে? ওকে।